শেখ হাসিনাকে না হয় শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনাকে সিকিউরিটি দিতে পারে নাই বলে চলে গেছে, বাকি 660 জন না কতজনকে তো 56 জনকে তো সিকিউরিটি দিয়েছিল, পরে আবার তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে আর্মি। এটাও তো আমরা আর্মি থেকে শুনেছি। বাকিরা কেন চলে গেছে? আর্মি যে আপনি সহযোগিতা করেছেন ওদেরকে পালাতে, ওদেরকে পলাতক বলতে পারো, কিন্তু শেখ হাসিনাকে পলাতক বলা যাবে না। তুমি পলাতক মিনিং চেঞ্জ করে দিচ্ছ তোমরা সবাই। ওদের যারা পালিয়ে গেছে, কেউ টাকা দিয়েছে অমুককে, কেউ এত টাকা দিয়েছে, বলো যা ইচ্ছা বলো গিয়ে, কিন্তু শেখ হাসিনা তো পালায়নি। শেখ হাসিনা তো C-130 আরো কথা আছে। হাসিনা ওই যখন ইন্ডিয়ান এয়ার স্পেসে এই C-130 ঢুকেছে, প্রথমে তো তারা ট্রান্সপন্ডার বন্ধ করে এখান থেকে গেছে, তারপরে যখন ঢুকেছে তখন ইন্ডিয়ান এয়ারফোর্সের 2টা না 3টা জেট দিল্লি পর্যন্ত এক্সকর্ট করে নিয়ে গেছে ওই C-130 কে। জাস্ট এজ আমরা দেখি যে কোনো দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসলে আমাদের ফাইটার জেট ওনাকে নিজের বর্ডার থেকে সিকিউরিটি দিয়ে নিয়ে আসে, সেভাবে নিয়ে গেছে। কি বলো তুমি এইসব? পালিয়ে গেছে, অন্যদের কথা বলো, আমার কোনো আপত্তি নাই। শেখ হাসিনা পালায় নাই। She went to India as the de facto as the prime minister. এখন যেহেতু এখানে একটি তাহলে এটার জন্য আপনি পুরোটাই দায়ী করেন সেনা প্রধানকে, মানে সেনাবাহিনী বা সেনাপ্রধানকে? সেনাবাহিনী প্রধানের চেয়ে বেশি দায়ী করে যে নতুন এই যে চলে গেছে ওই নাজমুল, নেভির যে চিফ ছিল, সে এইসব যুদ্ধ সবচেয়ে বদমাইশ যে আজকে চলে গেছে। নেভাল চিফ, এয়ারফোর্স চিফ, দে আর অল ইনভলভ। আর্মি চিফ ইজ ভদ্রলোক, ওকে খুব বুদ্ধি দিয়েছে এরা। তো যেভাবে হোক উনি চলে গেছেন বা পালিয়ে গেছেন, যেভাবে আমরা বলি না কেন, যদি আপনি বলতে রাজি না, কিন্তু না 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 না, যেভাবে বলতে পারবেন না, না, বিকজ তুমি C-130 বসিয়ে দিয়ে গেছে ওনাকে, আর উনার সাথে তো এসেছিল গেছে, গেছে যারা পরে ফিরে এসেছে। হোয়াট ইজ টকিং ইয়ার? পালিয়ে গেছে। তারেক রহমান সাহেব ইজ দ্য ডি জুরে প্রাইম মিনিস্টার, বাট আই স্টিল কল হিম দ্য প্রাইম মিনিস্টার, বিকজ সংবিধান যদি আপনি মানেন, সংবিধানের একটা অক্ষর, একটি লাইন, একটি পাঠ মানবেন, একটি অক্ষর, একটি লাইন, একটি পাঠ মানবেন না, এটা তো হয় না। সংবিধানে স্পষ্ট বলা আছে যে প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবেন দায়িত্ব। তো আপনি কেন ধরে রাখেন নাই ওনাকে? আপনি কেন বললেন যে ওনার সিকিউরিটি রিস্ক আছে? আপনি আর্মি কেন ওই উত্তরার আব্দুল্লাহপুরের ওদিক থেকে বললো সরিয়ে দাও সব ইয়ে? কেন DGFI বললো যে হ্যাঁ তোমরা চিন্তা করো না, এখন আমরা তোমাদের সাথে আছি? কি তামাশা! দেশটা কি তামাশা হয়ে গেছে এখন। এই দেশে নির্ভরযোগ্য দেখে রইল না, সব জায়গায় তামাশা। তারা কথা বলতে কেউ চায় না। উনি কি নিজে C-130 উঠে পালায় গেছে, না উনি কোনো বডি দিয়ে পালায় গেছে? হোয়াট আর ইউ টকিং? শেখ হাসিনা পালায় নাই। শেখ হাসিনাকে আপনারা রেখে এসেছেন, যারা তখন বাংলাদেশের দায়িত্বে ছিলেন বা যারা সিকিউরিটির দায়িত্বে, যারা শেখ হাসিনাকে সুরক্ষা দিতে পারে নাই, সিকিউরিটি দিতে পারে নাই, ওই বাহিনী বাংলাদেশকে কি সুরক্ষা দেবে? বাংলাদেশের সভরেন্টিকে তারা কিভাবে বাঁচাবে?